টু আওয়ার চ্যানেল। তো এখন ইভিনিং বলা একদমই চলে না, কারণ হচ্ছে এখন বাজে হলো রাত্রি 9টা। তো আমাদের আজকে আমার পিসির বাড়িতে ইনভাইট আছে, আমার ছোট পিসির বাড়িতে। আসলে ছোট পিসির বাড়িতে বিয়ের পরে আমার যাওয়া হয়নি, তো পিসি আজকে আমাদের ইনভাইট করেছে তো রাতে ডিনারের জন্য। তো সেই জন্য পিসির ওখানে যাব। আর আমি রেডি হয়ে গেছি, এখন পুরো রেডি হয়ে গেছি। তো জয়ন্ত রেডি হয়নি এখনও, কারণ হচ্ছে জয়ন্ত আজকে কাজের থেকে অনেক লেটে এসেছে। তো জয়ন্ত দোকানে একটু কাজ করছে, তো ও কাজ টাজ করে নিয়ে তারপরে রেডি হবে। আসলে বৃষ্টি নেমে গেছে, আমি রেডি হতে হতে বৃষ্টি নেমে গেছে, তো কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। তো জয়ন্ত কাজ টাজ করে ঘরে আসুক, তারপরে ও রেডি হবে, তো তারপরে যাব পিসির বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান থেকে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি বলতে পারবো না, কিন্তু এই যে আমাদের ছাদের থেকে জল পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে জন্যই জল পড়ছে আর কি। দেখো এত বৃষ্টিতে কি করে যাব, বাইকে গেলে তো ভিজে যাব, আর টোটো পাবো কিনা এত রাত্রে, এটাই হলো কথা। দেখা যাক কিভাবে যাই। এত গরম এখানে, বাপরে বাপ, থাকাই যাচ্ছে না। দিনের বেলা তো ভীষণ কড়া রোদ উঠেছিল, সন্ধ্যাবেলায় হুট করে বৃষ্টি নেমে গেল, মানে যা তা ব্যাপার একদম। আর এত যে বৃষ্টি হচ্ছে তার জন্য যে ঠান্ডা হবে, একদমই ঠান্ডা নেই, মানে আরো গরম তাপ বেরোচ্ছে মনে হচ্ছে। তোমরা জানোই যে আমরা যাব নন্দিনীর পিসির বাড়িতে। তো নন্দিনী রেডি টেডি হয়ে গেছিলো, তো তোমরা একটা জিনিস দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নন্দিনী পুরো রেডি হয়ে এখন রেইনকোট পরছে। কি করবো, এত রাত হয়ে গেছে, বৃষ্টি কমে না। তো নন্দিনী এইরকম ভাবে রেডি হয়ে এখন রেইনকোট পরছে। তাও কি আমার রেইনকোট না, আমার বাবার রেইনকোট। তো না রেইনকোট মোটামুটি একটু ওভার সাইজ না হলে তো ঠিক হয় না। ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো তো তোমরা কিরকম কষ্টের? একটু তাকাও। আমার রেইনকোট পরতে একদম ভালো লাগে না। দেখো সাজুগুজু করার পরে হুট করে ড্রেস চেঞ্জ হয়ে গেল। এখন আমাকে রেইনকোট পরে পিসির বাড়িতে যেতে হবে। কি আর করবো, বৃষ্টি কমে না। ভালোই লাগছে, খারাপ লাগছে না। পৌঁছে গেছি হলো আমার পিসির বাড়িতে। এটার সামনে দাঁড়িয়ে আছে যে, সে হলো আমার পিসি। দেখো তাও তো বৃষ্টির মধ্যে রেইনকোট পরে নিয়ে আসছি, অন্য কেউ হলে আসতো না, সবাই আসতো। আমার ভাই, আর এটা হলো আমার একটা দিদি, ভিডিও হচ্ছে। এত রান্না করছে, আমি এত রান্না খেতেই পারবো না। তুমি যে এইটা কমাও, এইটা কমাও, আলু ভাজা কমাও, এগুলো কমাইতে এত খাওয়া যায় নাকি? তুই এত কিছু রান্না করছো কেন? কোথায় একটু রান্না করছি, দেখো কতটুকু রান্না করছি। এত রান্না আরো বলে উঠাও বলে। এটা কমাও, এখানে ভাত, এখানে এটা কি পটল পোস্ত, এখানে এটা কচুর শাক, আলু ভাজা, ডাল, মাছ, ইলিশ মাছ, আর একটা মাছ, মাংস। এত কিছু তো কোনোটাই খেতে পারবো না। তুমি তো আমাকে নিমন্ত্রণ করছো, খাচ্ছি তো, এতগুলো ভাত খাবো। এটা খেয়ে দেখ তো, এই ঝোলটা ভালো লাগবে কত। ঠিক আছে, আমি ওই মাছ খাবো, এই ডাল সব দিয়ে দেবো, আর মাংস এতগুলো খাবো না। মাংস এত রান্না খাওয়া যায় কোনো? হ্যাঁ আপলোড করো তো। এত খাবার কেন যে করতে হবে? মনে হচ্ছে ডালটা নিয়ে যাও, ডালটা এটুকুই নাই। ই বাবা, আরো নিয়ে আসছে মিষ্টি। মিষ্টি মনে বেশি আমার কালো জাম বাবা, ওইটা তুলে নাও। আচ্ছা খাইবে তারপর দিচ্ছি। তো আমি রান্না করবো না আজকে, সব করে ভাবলাম না জামাই খাবে, নন্দিনী খাবে, একটু করি। আমি ওই দিনটাই তোমাকে বললাম বেশি রান্না করবো না, রান্নাগুলো খুব ভালো খাওয়াবে। জয়ন্ত সুন্দর করে খাও, ভালো করে খাও। কি করবো, এই পাশ দিয়ে আয়। দারুণ অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেলটা দারুণ বসছে। আজকে সবাই খাওয়া দাওয়া করছে এখানে, মিষ্টি রাখা। মিষ্টিটা তো খেতে যাবো এখন, এত বড় মিষ্টি কিন্তু খেতে পারছি না। তো খা, তুইও খা। না, এখান থেকেই খাওয়া যাচ্ছে। এই যে ও খাওয়া হয়ে গেল মিষ্টি, একজনকে তো দেখা যাচ্ছে না, এই যে পাশে। এই যে, না হ্যাঁ দেখা যাচ্ছে না, ও খাচ্ছে। তাহলে খাওয়া দাওয়া কিরকম লাগছে? খুব ভালো, সব রান্না খুব ভালো হয়েছে। দারুণ হেভি, সত্যি সব রান্না খুব ভালো হয়েছে। এই যে উনি হচ্ছে রান্না করেছেন রাধুনি। রাঁধুনি, আমাদের বাড়ি। আর দ্বিতীয়বার যখন খাওয়াবে তখন দেখা হবে।
আমার কি আমার পিসি হচ্ছে আমার জন্য এই কুর্তিটা কিনছে। কেন কিনছো? এই যে আমার এই যে নতুন ড্রেস হয়ে গেল একটা। খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে। আমার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, তো অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম। তো এটা হচ্ছে আমার একটা দিদা, মানে হচ্ছে আমার পিসির শাশুড়ি, তাই তো? পিসির শাশুড়ি আমার দিদা। আর এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকে দিনটা খুব ভালো কাটলো, সেটাই। ও হ্যাঁ, পিসা ফোনে ব্যস্ত। পিসা ফোনে ব্যস্ত। তো আমরা তো এখন বাড়িতে চলে এসেছি। আজকে পিসির ওখানে ভীষণ মজা হয়েছে, আমরা অনেকক্ষণ একসাথে সময় কাটিয়েছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে। আমি তো খেয়ে নিয়ে পুরো লোড হয়ে গেছি। আর বাইরেও ভীষণ বৃষ্টি পড়ছে, আসার সময়ও রেনকোট পরেই আসতে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।